ওয়েলকাম টু জিটে একাডেমি। আমি রাকেশ মাহাতো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর একটা চ্যাপ্টার তড়িৎ, সেই তড়িৎ চ্যাপ্টারটা নিয়ে আমরা এখানে এসেছি। ভৌতবিজ্ঞানের এই যে তড়িৎ চ্যাপ্টার, সেই তড়িৎ চ্যাপ্টারটা দ্বিতীয় পর্যায়ক্রমের যে পরীক্ষা তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের জন্য তো এটা জরুরি বটেই। তাহলে চলো শুরু করি আজকে আমরা এই তড়িৎ চ্যাপ্টারটা। তাহলে প্রথমেই আমরা যদি দেখি যে এই তড়িৎ চ্যাপ্টারে আছে কি কি, বর্তনী সম্পর্কে আছে, শক্তি সম্পর্কে আছে এবং তার ব্যবহারিক প্রয়োগ। তাহলে এট ফার্স্ট আমরা জানবো তড়িৎ প্রবাহ কি। তড়িৎ প্রবাহ কি, প্রথমে আমরা জানবো তড়িৎ প্রবাহ কি। কোনো একটা পরিবাহী আছে, কোনো একটা পরিবাহী কি যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে বা ইলেকট্রিক চার্জ প্রবাহিত হতে পারে। তাহলে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ আধানের প্রবাহ হয় তাহলে সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলবো। তড়িৎ আধানের প্রবাহ, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ আধানের যদি প্রবাহ হয় তাহলে সেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলবো। যেমন একটু আগে বললাম তড়িৎ প্রবাহ। এরপর তাহলে কোন কোন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং কোন কোন পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে না। সুপরিবাহী, সুপরিবাহী বলতে কি বুঝবো, যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে তাদেরকে সুপরিবাহী পদার্থ বলবো। যেসব পদার্থ বলতে যেটা ইলেকট্রিক তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, একদম ইলেকট্রিক তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, অর্থাৎ ইলেকট্রিক তার হলো সুপরিবাহী। লোহার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে, হ্যাঁ লোহার মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হতে পারে। তাহলে লোহা হলো সুপরিবাহী পদার্থ। অর্থাৎ যেসব পরিবাহী যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারবে সেটাই হবে তড়িতের সুপরিবাহী পদার্থ। যেমন তামার তার, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। কুপরিবাহী পদার্থ, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে না, তাদেরকে আমরা তড়িতের কুপরিবাহী বলবো। তড়িতের কুপরিবাহী কোনগুলো? প্লাস্টিকের হাতল, চীনামাটি, কাঠ ইত্যাদি পদার্থগুলো। এক মিনিট, কাঠটা যদি শুকনো থাকে তাহলেই কিন্তু কুপরিবাহী। কাঠটা যদি ভিজে হয় তাহলে কাঠের ভিতরে যে জল থাকবে সেই জলটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারবে। অর্থাৎ ভিজে কাঠ সুপরিবাহী কিন্তু শুকনো কাঠ কুপরিবাহী। আমরা দেখেছিলাম তাপের কুপরিবাহী এবং সুপরিবাহী। তাপের কুপরিবাহী সুপরিবাহী কোনগুলো? যেসব পদার্থগুলো তাপ পরিবহন করতে পারত সেগুলো তাপের সুপরিবাহী ছিল, যেগুলো তাপ পরিবহন করতে পারত না সেগুলো তাপের কুপরিবাহী। অনুরূপভাবে যেসব পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে পারবে সেগুলো তড়িতের সুপরিবাহী, আবার যেসব পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে পারবে না সেগুলো তড়িতের কুপরিবাহী। যেমন ইলেকট্রিক তারের উপরে যে কভারটা দেওয়া থাকে, সেই কভারটা প্লাস্টিকের কভারটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তাই তারের ভিতরে কারেন্ট থাকলেও আমরা যদি তারটার উপরটা টাচ করি তাহলে কিন্তু আমাদের শরীরে কোনো কারেন্ট বা তড়িৎ আসে না, যেহেতু এই যে প্লাস্টিক কভারটা তড়িতের কুপরিবাহী। তাহলে তড়িতের সুপরিবাহী কুপরিবাহী পদার্থ ক্লিয়ার। তড়িতের সুপরিবাহী, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজেই প্রবাহিত হতে পারবে সেগুলো তড়িতের সুপরিবাহী। যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারবে না সেগুলো তড়িতের কুপরিবাহী পদার্থ। ঠিক আছে, এরপর চলে আসি বিভিন্ন বর্তনীর বিভিন্ন উপাদান এবং বৈজ্ঞানিক চিহ্ন। আমরা প্রথমেই জেনে নিই বর্তনীটা কি। ধরো নাও আমার কাছে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটা দুটো প্রান্ত থাকবে, একটা প্লাস আর একটা মাইনাস। দেখো এই বর্তনীটার বা এই যে একটা ব্যাটারি ছিল, ব্যাটারির যে মাইনাস প্রান্তটা যদি একটা এলইডি বাল্বের বা একটি বাল্বের মাইনাস প্রান্তর সাথে
এবং প্লাস প্রান্তটা যদি ওই বাল্বের এই প্লাস প্রান্তর সাথে অ্যাড করে দেওয়া হয়, ওই বাল্বের এই প্লাস প্রান্তর সাথে অ্যাড করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে তড়িৎ এইখান থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে, তড়িৎ এইখান থেকে এইদিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তড়িৎ ব্যাটারির প্লাস প্রান্ত থেকে বার হয়ে ইলেকট্রিক বাল্বের মধ্য দিয়ে মাইনাস প্রান্তে আসছে। এই যে তড়িতের প্রবাহ, একটা লুপ জুড়ে, একটা সার্কেল জুড়ে তড়িতের প্রবাহ হচ্ছে, এই সার্কেলটাকে বা এই পুরো সিস্টেমটাকে বা এই পুরো লুপটাকে তড়িৎ বর্তনী বলা হয়। তাহলে তড়িৎ বর্তনী ক্লিয়ার? এই যে তড়িৎ বর্তনী, এই তড়িৎ বর্তনী তৈরি করার জন্য কি কি উপাদান প্রয়োজন? একটা ব্যাটারি, অনেকগুলো ব্যাটারি, ভাল্ব, সুইচ, তার। যদি আমাদের কাছে সিঙ্গেল এইরকম একটা সেল থাকে, বা যেটাকে আমরা সাধারণত ব্যাটারি বলে জানি, এটা যদি একটা থাকে তাহলে এটাকে আমরা ব্যাটারি বলবো না, এটাকে আমরা সেল বলবো, এটাকে আমরা সেল বলবো, এটাকে আমরা সেল বলবো। অনেকগুলি সেল যদি পরস্পরের সাথে যুক্ত হই তাহলে তখন আমরা সেটাকে ব্যাটারি বলবো। এক বা একাধিক সেল যদি পরস্পরের সাথে যুক্ত হই তখন আমরা সেটাকে ব্যাটারি বলবো। যদি এক বা একাধিক সেল পরস্পরের সাথে যুক্ত হই তখন সেটাকে আমরা ব্যাটারি বলবো। তাহলে ব্যাটারি এবং সেলের মধ্যে কনফিউশন ক্লিয়ার? সেল যদি সিঙ্গেল একটা ব্যাটারি থাকে তাহলে সেটাকে আমরা সেল বলবো, এবং যদি দুটা বা এক বা একাধিক সেল একসাথে যুক্ত হয় তাহলে তখন ওই যে পুরো সিস্টেমটা, সেই সিস্টেমটাকে আমরা ব্যাটারি বলবো। বর্তনী কি? বর্তনীর মধ্যে ব্যাটারি থাকবে এবং আরো অন্যান্য জিনিস বলতে লাইট, তার ইত্যাদি সবগুলো থাকবে। তাহলে বর্তনীতে যেসব জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে আমরা খাতায় কিভাবে আঁকবো বা ছবিতে কিভাবে আঁকবো? ধরে নাও এটা একটা ব্যাটারি, আমরা তো খাতাতে, পরীক্ষার খাতাতে বা এমনি খাতাতেও এই ব্যাটারির ছবি সবসময় আঁকতে পারবো না, বা এই যে ড্রাই সেল, এই সেলটার ছবি আমরা সবসময় আঁকতে পারবো না। তাহলে আমরা কি করব? আমরা কি করব? এই যে সেলটার একটা চিহ্ন দেব,